নির্বাচনে তো জনগণ ভোট দিয়েছে। নির্বাচনের আগে তো বাসে, গাড়িতে, লঞ্চে, রাস্তাঘাটে, রাজপথে সব জায়গায় একই আওয়াজ উঠেছিল, দাঁড়িপাল্লা, দাঁড়িপাল্লা। অনেকের আমাদের উপরে অভিমান, আপনারা এই রায় মেনে নিলেন কেন? আমরা তাদেরকে বলেছি 17.5 বছর দেশ ছিল স্বৈর শাসনের কবলে। এরপরে একটা নির্বাচন হয়েছে। নির্বাচনে তো জনগণ ভোট দিয়েছে। নির্বাচনের আগে তো বাসে, গাড়িতে, লঞ্চে, রাস্তাঘাটে, রাজপথে সব জায়গায় একই আওয়াজ উঠেছিল, দাঁড়িপাল্লা, দাঁড়িপাল্লা। একদিনে দুটো ভোট হয়েছে। একটি সংসদ সদস্য হিসাবে নির্বাচনের ভোট, আর একটি সংস্কার পরিষদের সদস্য হিসাবে গণভোট। আমাদের অবস্থান সুদৃঢ় ছিল আমাদের মার্কা এবং গণভোটে হায়ের পক্ষে। বর্তমান সরকারি দল প্রথমে হায়ের পক্ষে ছিল না, তারা চুপ ছিল, নীরবে নীরবে তারা নায়ের পক্ষে ক্যাম্পেইন করেছিল। এরপরে জনরোষের মুখে পড়ে তাদের নেতাও কমপক্ষে একবার শহীদ আবু সাইদের এলাকায় গিয়ে বলতে বাধ্য হয়েছিলেন, 12 তারিখ 2টি ভোট, একটা গণভোট আর একটা জাতীয় সংসদের ভোট, আপনারা গণভোটে হাতে ভোট দেবেন। আউয়াল ওয়াস্তে আখের একবারে তিনি বলেছেন। কিন্তু তিনি তো সেই দলটির নেতা। বর্তমানে সংসদে তিনি হচ্ছেন সংসদ নেতা, প্রধানমন্ত্রী, সরকারের প্রধান, বাংলাদেশের প্রধান নির্বাহী। তিনি এই যে বললেন কথাটা, সেই গণভোটে যে 66.8% মানুষ ভোট দিল, 66.8%, তাদের ভোটের মূল্যটা তিনি কি দিলেন? তিনি শপথ নিয়ে এই গণভোটকে অস্বীকার করলেন। তার সহকর্মী, যাকে বলা হয় তিনি সর্বমন্ত্রী, সব মন্ত্রণালয়ে তিনি আজানও দেন, একামতও দেন, মাঝে মাঝে তিনি সংসদে ফতোয়াও দেন। তিনি বলেছেন নির্বাচনটা যাতে হয়ে যায় এই জন্য আমরা এগুলা বলেছি। লজ্জা! একটা সংগঠনের শীর্ষ জায়গা থেকে যদি জনগণকে এইভাবে ধোঁকা দেওয়া হয়, তাহলে রাজনীতি এবং রাজনীতিবিদদের প্রতি মানুষের আস্থা থাকবে কেন? মানুষ কেন রাজনীতি এবং রাজনীতিবিদদেরকে বিশ্বাস করবে? আমরা ওই রাজনীতি করি নাই, আমরা ওই রাজনীতি করব না।